হ্যালো গাইস, আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওভিতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি অটো রিপেল সম্পর্কে এবং ট্র্যাক ম্যানেজ সম্পর্কে। তো টাইমলাইনের মধ্যে এই যে অংশটি আপনারা হয়তো বা চিনেন ইতিমধ্যে যে এটা হলো টাইমলাইন। অ্যান্ড এখানে যদি টাইমলাইন আপনারা বামে দেখতে পান তাহলে দুইটি আপনারা ট্র্যাক দেখতে পারবেন। একটি হলো ভিডিও ট্র্যাক যেটাতে ভিডিওর আইকন দেওয়া রয়েছে, একটি হলো অডিও ট্র্যাক যেটাতে অডিওর আইকন দেওয়া রয়েছে। তো সাপোজ আপনারা যদি একটি ভিডিও অ্যাড করে এখানে এর উপরে আরো একটি ভিডিও অথবা কোনো ইমেজ অ্যাড করতে চান, তাহলে আপনারা কিন্তু একটি ট্র্যাকে অ্যাড করতে পারবেন না, আপনাদের আরো একটি ট্র্যাক অ্যাড করতে হবে। তো ট্র্যাকের যে ম্যানেজের কাজগুলো রয়েছে এগুলো করতে হলে আপনাদের এই বাটনটি প্রেস করতে হবে। এটা মূলত হলো ট্র্যাক নিয়ে যতগুলো আর কি অপশন রয়েছে সব এই বাটনে আপনারা পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করে জাস্ট আপনারা হলো অ্যাড ভিডিও ট্র্যাকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এই ভিডিও ট্র্যাকের উপরে আরো একটি ভিডিও ট্র্যাক অ্যাড হয়ে গিয়েছে। এভাবে যদি আপনাদের আরো একটি ট্র্যাক প্রয়োজন হয় আপনারা আবার অ্যাড ভিডিও ট্র্যাক দিলে আবার অ্যাড হয়ে যাবে, আবার দিলে আবার অ্যাড হয়ে যাবে। মানে যতগুলো আপনাদের ট্র্যাক প্রয়োজন আপনারা জাস্ট এই বাটনের মাধ্যমে অ্যাড করতে পারবেন। শুধু ভিডিও ট্র্যাকই না, আপনারা যদি অডিও ট্র্যাকও অ্যাড করতে চান তাহলেও আপনারা জাস্ট এটাতে ক্লিক করে অ্যাড অডিও ট্র্যাকে ক্লিক করলে দেখতে পাবেন অডিও ট্র্যাক অ্যাড হয়ে যাবে। এবং যদি আপনাদের এমন হয় যে হলো অনেকগুলো ট্র্যাক হয়ে গেছে, আপনাদের দুইটা কি তিনটা ইউজ হচ্ছে বাকিগুলো ইউজ হচ্ছে না, আপনারা খালি ট্র্যাকগুলো ডিলিট করতে চান, তাহলেও আপনারা জাস্ট এটাতে ক্লিক করে এখানে ডিলিট এমটি ট্র্যাকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সকল খালি ট্র্যাকগুলো ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র এই দুইটি ট্র্যাকই অবশিষ্ট থাকবে যেগুলো হলো ডিফল্ট হিসাবে দেওয়া। এখন সাপোজ আপনারা হলো আপনাদের যে এই যে ভিডিও অথবা অডিও ট্র্যাকের হাইট রয়েছে এটা যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনারা দুইটি নিয়মে এটা অ্যাডজাস্ট করতে পারেন। এক নম্বর হলো এখানে জাস্ট ক্লিক করে আপনারা যদি অ্যাডজাস্ট ট্র্যাক হাইটে যান তাহলে এখানে তিনটি আর কি প্রিসেট দেওয়া রয়েছে, স্মল, নর্মাল, বিগ। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটার সাইজ করে নিতে পারেন। অথবা আমি যেটা পার্সোনালি ইউজ করি সেটা হলো জাস্ট আপনার ট্র্যাকের এই মাঝখান বরাবরে যাবেন তাহলে আপনাদের দেখবেন যে ডাবল অ্যারোর মতো আপনাদের মাউসের কার্সরটি হয়ে যাবে। এখানে জাস্ট ক্লিক করে আপনার উপরে ড্র্যাগ করলে দেখতে পাবেন আপনাদের ট্র্যাকের সাইজটি বড় হয়ে যাবে। অথবা আবার যদি ড্র্যাগ করে নিচনে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন আপনাদের ট্র্যাকের সাইজটি ছোট হয়ে যাবে। তো আপনাদের যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আপনারা সাইজ করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন ট্র্যাক ম্যানেজ করার আরো একটি ওয়ে রয়েছে, সেটা হলো এখানে ক্লিক করে জাস্ট হলো আপনারা যদি ওপেন ট্র্যাক ম্যানেজারে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ট্র্যাক ম্যানেজারের যে পপ আউটটি সেটি ওপেন হয়ে যাবে। এখান থেকেও আপনারা কতগুলো ট্র্যাক আপনাদের প্রয়োজন আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সাপোজ এখানে হলো ভিডিও ট্র্যাক অ্যাড, আপনারা যদি এখানে 2 দিয়ে দেন তাহলে দুইটি ট্র্যাক অ্যাড হয়ে যাবে। অডিও স্ট্রিম যদি আপনারা 2 দেন তাহলে দুইটি ট্র্যাক অ্যাড হয়ে যাবে। এখন সাপোজ আপনারা এই ট্র্যাকে কাজ করছেন, মানে ভিডিও ক্লিপ অ্যাড করেছেন, অ্যাড করার পর আপনারা যে দুইটি নতুন ট্র্যাক অ্যাড করবেন এটা কি এই ট্র্যাকের উপরে অ্যাড করবেন নাকি নিচনে? তার জন্য এখানে একটি অপশন দেওয়া রয়েছে প্লেসমেন্ট নামে, এটাতে জাস্ট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাবভ ট্র্যাক 1 নাকি বিলো ট্র্যাক 1। যদি অ্যাবভ দেন তাহলে এই যে ট্র্যাকটি রয়েছে এটার উপরে অ্যাড হবে, যদি বিলো ট্র্যাক 1 দেন তাহলে এই যে ট্র্যাকটি রয়েছে এটা নিচনে নতুন ট্র্যাকগুলো অ্যাড হবে। তো সাপোজ আমরা অ্যাবভই দিয়ে দিলাম এবং দুইটি। এবং অডিওর ক্ষেত্রেও সেম, আপনারা অ্যাবভ না বিলো মানে উপরে না নিচনে ট্র্যাক অ্যাড করবেন ওটা আপনারা সিলেক্ট করতে পারবেন। দেন আপনারা যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিও এবং অডিও একটি করে ট্র্যাক ছিল, এখন আরো এক্সট্রা দুইটি ভিডিও ট্র্যাক এবং দুইটি অডিও ট্র্যাক অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের এমটি ট্র্যাকগুলো আবার ডিলিট করে দেই। তো ডিলিট করে দিলে আমাদের হলো বেসিক যে মানে ডিফল্ট দুইটি ট্র্যাক রয়েছে অডিও এবং ভিডিও এই দুইটি অবশিষ্ট থাকবে। এরপর আরো একটি ওয়ে রয়েছে নতুন ট্র্যাক অ্যাড করার, সেটা হলো সাপোজ আপনার যে কোনো একটি ভিডিও ক্লিপ যদি ভিডিও ট্র্যাক 1 এ নিয়ে আসেন, এখন আপনারা যদি আরো একটি ভিডিও ক্লিপ এই এক নাম্বার যে ট্র্যাক রয়েছে এটা উপরে এনে ছেড়ে দেন তাহলে দেখতে পাবেন নতুন একটি ট্র্যাক অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা যদি আরো একটি ক্লিপ নিয়ে উপরে ছেড়ে দেন তাহলে আরো একটি ট্র্যাক অ্যাড হয়ে যাবে। শুধু ভিডিওই না, আপনারা যদি কোনো ইমেজ, যেমন এটি আমাদের ইমেজ ফাইল, ইমেজও যদি কোনো এমটি মানে একটি ট্র্যাকের উপরে নিয়ে ছেড়ে দেন তাহলে দেখতে পাবেন তাহলে ইমেজের মাধ্যমে একটি নতুন ট্র্যাক অ্যাড হয়ে যাবে। এবং এই সেম হলো কাজ আপনারা হলো অডিও ট্র্যাকের মাধ্যমেও করতে পারেন। যেমন অডিও ট্র্যাক দিলাম একটি ডিফল্ট ট্র্যাকে, এখন যদি আমরা এর নিচনে দেই তাহলে দেখতে পাবেন অডিও একটি এক্সট্রা ট্র্যাক অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এগুলো সবগুলো রিমুভ করে দেই অ্যান্ড আমাদের যে এমটি ট্র্যাকগুলো রয়েছে এগুলোকেও ডিলিট করে দিই।
এই হলো গিয়া আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হলো গিয়া ট্র্যাক ম্যানেজ সম্পর্কে। তো এইভাবে আপনারা হলো গিয়া সকল ট্র্যাক ম্যানেজ করতে পারবেন। এখন আমরা জানবো অটো রিপেল সম্পর্কে। তো সাপোজ আমরা এখানে কতগুলো ক্লিপ নিয়ে আসি, যেমন এই কয়টা, এই 3টা প্রথমে নিয়ে আসি, দেন হলো গিয়া আরো একটা, 2টা, এটা বেশি বড়, 3টা, এবং আরো একটি ক্লিপ নিয়ে আসি, এটাও বড়। এখানে সাপোজ এখানে এই ক্লিপটা একটু বড়, আমরা এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, তো অটো রিপেল জানার জন্য এখানে হলো গিয়ে অটো রিপেলের একটি হলো গিয়ে টগল বাটন রয়েছে, এটাতে ক্লিক করে আপনারা এটাকে অফ, এই যে এখন দাগ দেওয়া রয়েছে অফ, এবং অনও করতে পারেন। যদি অন করেন তাহলে গ্রিন মার্ক দেখাবে। সাপোজ যদি এটা আমরা অফ করে দেই তাহলে কি হবে, অটো রিপেল অফ থাকা অবস্থায় যদি আমরা আমাদের ভিডিও টাইমলাইন থেকে কোনো স্পেসিফিক একটি ক্লিপ মাঝখান থেকে ডিলিট করে দেই, তাহলে দেখতে পাবেন মাঝখানে যে ক্লিপের জায়গাটুকু রয়েছে ওই জায়গাটুকু ফাঁকা রয়ে যাবে। এবং এই জায়গাটুকু আপনাদের আবার যদি কভার করতে চান তাহলে আপনাদের ডান পাশে যতগুলো ক্লিপ রয়েছে সবগুলো ক্লিপকে এক এক করে অথবা একসাথে যদি পসিবল হয় তাহলে আবার টেনে এনে এখানে লাগাতে হবে। এখন সাপোজ আমাদের এখানে হলো 4টি বা 5টি ক্লিপ রয়েছে, এই কারণে আমরা এক লাইনে লাগিয়ে নিতে পারলাম। যদি আপনাদের অনেক বড় ভিডিও ফাইল হয় তাহলে ডান পাশে অসংখ্য আপনাদের ক্লিপ থাকতে পারে। তো তখন কিন্তু এই জিনিসটি একটা একটা করে করা অনেক সময়ের ব্যাপার, অনেক ঝামেলার ব্যাপার। এবং আপনারা যদি একটা একটা করে নিয়েও আসেন তারপরে একটি প্রবলেম হবে, সেটা হলো গিয়া আপনাদের একটি ক্লিপের উপরে যদি আরেকটি ক্লিপ বা ইমেজ থাকে কোনো একটি স্পেসিফিক টাইমে বা স্পেসিফিক পজিশনে, যে হলো গিয়ে সাপোজ এই ভিডিওটি, এই যেমন এই ভিডিও ক্লিপটি শুরু হওয়ার 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর থেকে এই ক্লিপটি শুরু হয়েছে। তো এই জিনিসটাও কিন্তু আপনাদের মেইনটেইন থাকবে না, হয়তো আপনি এটা আনলেন পরে এটা আনলেন, আপনাদের আবার এটা মেইনটেইন করা লাগবে যে এটা 3 সেকেন্ড পরে এটা যেন শুরু হয়। তো এই কারণেই মূলত এখানে হলো গিয়ে এই অটো রিপল অপশনটি দেওয়া হয়েছে। সাপোজ আমরা যদি মাঝখানের ক্লিপটি আবার আনি, আমরা কন্ট্রোল জেড প্রেস করে আন্ডো করলাম এবং হলো গিয়ে আমাদের পূর্ববর্তী অবস্থায় আবার ফেরত গেলাম। এখন যদি আমরা অটো রিপল অপশনটি অন করে দেই এবং এখন যদি আমরা আমাদের টাইমলাইনে যে ক্লিপগুলো রয়েছে এর মাঝখান থেকে একটি ক্লিপ ডিলিট করে দেই, তাহলে আপনারা লক্ষ্য করবেন ডান পাশে যত ক্লিপ রয়েছে সবগুলো কিন্তু বামে চলে এসেছে। এখন ডান পাশে যে এই গ্যাপটা ছিল এটা কিন্তু পূরণ হয়নি। প্রত্যেকটি ক্লিপ বা যত ফাইল রয়েছে সেগুলো তাদের পজিশন মেইনটেইন রেখে একেবারে বামে চেপে এসেছে। মানে এই ক্লিপটির যতটুকু জায়গা আমরা মানে ক্লিপটি ডিলিট করেছি ততটুকু জায়গায় সব ক্লিপগুলো বামে চলে এসেছে। এই কাজটি মূলত হলো গিয়ে অটো রিপেলের কাজ। তো এটা মূলত কেন দেওয়া হয়েছে, সাপোজ আপনাদের তো বললাম যে এটা যদি অফ থাকে তাহলে আপনার কোনো একটি ক্লিপ ডিলিট করার পর প্রত্যেকটি ক্লিপ এক এক করে আনা লাগবে, এবং অসংখ্য ক্লিপ থাকলে তখন এটা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। এবং আপনার হলো গিয়ে যে পজিশনগুলো রয়েছে একটির উপরে আরেকটি ক্লিপ, সাপোজ এই জায়গাটাতে আপনি হলো গিয়ে একটি ইমেজ বসালেন, এখন এই ইমেজটাও কিন্তু সরে যেতে পারে। মানে সাপোজ এই জায়গায় বসাইছেন, পরে যখন আপনার হলো গিয়া এই ক্লিপটি ডিলিট করার পর একটি একটি করে আনলেন, এই ইমেজটি এমন হতে পারে যে এই জায়গায় চলে আসছে, তখন আপনাদের আবার এই ইমেজটিকে টেনে এখানে আনতে হবে, এগুলো আবার মেজারমেন্ট করতে হবে। এই কারণে মূলত অটো রিপেলের অপশনটি দেওয়া হয়েছে। এর বাইরেও আরো একটি মানে কারণ রয়েছে, যেমন সাপোজ আপনার হলো একটি ভিডিও অ্যাড করলেন এবং আপনাদের আরো একটি ওই ভিডিওর যে লিপসিং মানে কথা যে বলছেন ওই অডিও ফাইলটি নিচনে অ্যাড করলেন, এটা কিন্তু আপনাদের ম্যাচ করা লাগবে ভিডিওর সাথে, যেন আপনাদের ভয়েস এবং ভিডিও একসাথেই প্লে হয়। এখন সাপোজ আপনারা যদি মাঝখান থেকে একটু ক্লিপ আর কি ডিলিট করে দিলেন, যেমন আপনি কেটে ডিলিট করে দিলেন, ডিলিট করে দিলে ডান পাশে যদি সবকিছু একেবারে বামে চলে না আসে তাহলে কিন্তু আপনাদের ওই লিপসিংটাও কিন্তু এক থাকবে না, দেখা যাবে আপনাদের অডিও আগে বাজবে এবং ভিডিও ক্লিপ পরে আসবে, এরকম হয়ে যেতে পারে। এই কারণে মূলত এই অটো রিপেল অপশনটি দেওয়া হয়েছে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা যে ট্র্যাক ম্যানেজার রয়েছে এটা এবং অটো রিপেল যে সেটিংটি রয়েছে এটা হলো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে কমেন্টে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টেকি ওভি কমিউনিটি নামে, সেখানেও জয়েন হয়ে আপনারা ডিসকাশন করতে পারেন একে অপরের সাথে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।